আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমেরিকার ইতিহাসের কোন প্রেসিডেন্ট এভাবে স্পষ্টভাবে ইসরায়েলের বিরুদ্ধে বা ইসরায়েল প্রেসিডেন্টের বিরুদ্ধে এরকম বাক্য কোনোদিন উচ্চারণ করেনি, যেমনটাই সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে নিয়ে বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা যদি ইসরায়েলের কাছ থেকে সরে যাই বা তাদের কাছ থেকে হাত গুটিয়ে নিই তাহলে ইসরায়েল টিকে থাকতে পারবো না, এবং আমরা চাইলেই ইসরায়েলের প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারি। এই কথাটা কিন্তু ঠিক, তিনি 100% ঠিক বলেছেন। কারণ এই যে ইসরায়েল আজকে দানবে পরিণত হয়েছে, সন্ত্রাসী হিসেবে পরিণত হয়েছে, এটার পুরো দায়ভার কিন্তু এই যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের। তাদের নিজেদের স্বার্থের জন্য তারা এই ইসরায়েলকে তারা তৈরি করেছে, কিন্তু এখন তারা মাইন কাছি পায় পড়ার জন্য তারা এখন পৃথিবীর কাছে মানে বিশ্ববাসীর কাছে প্রচার করতে চাইছে যে ইসরায়েল খারাপ, ইসরায়েল সন্ত্রাসী। হ্যাঁ, ইসরায়েল খারাপ, শুধু ইসরায়েল খারাপ না, আমেরিকাও খারাপ, ব্রিটিশরাও খারাপ। কিন্তু এখন তারা ভালো সাজার চেষ্টা করছে। তবে এই যে চুক্তি সম্পূর্ণ হলো এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে, এই চুক্তি সম্বন্ধে কিন্তু ইসরায়েলের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু সরাসরি বলেছেন যে ইরান এবং এই যুক্তরাষ্ট্রের এই চুক্তি আমরা মানি না। তার এই বাক্য থেকে বোঝা যায় এই চুক্তিটি আসলে ইসরায়েলের বিরুদ্ধে গেছে। তবে হ্যাঁ, মুসলমানদের জন্য এটি একটি বিশাল পরাজয়, এবং বিশালভাবে ধারণা করা হচ্ছে আগামী যে নির্বাচন হবে, যেটাকে আমরা সংসদ নির্বাচন বলি আর কি, এই ইসরায়েলের যে সাধারণ বা জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর পতন হবে, এটা মোটামুটি নিশ্চিত। এবং অনেক বেশি ধারণা করা হচ্ছে যে আগামী নির্বাচনে নাতিনা বেনেট সে হয়তো ক্ষমতায় আসবে। সে যে খুব ভালো মানুষ সেটা কিন্তু আমরা বলছি না, সেও খারাপ মানুষ, কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট হবে আর সে দুধে তুলসী পাতা হবে সেটা ভাবার কোনো প্রয়োজন নাই, সেটা না যে মন চায় সে হোক। কিন্তু সে এই বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে ইসরায়েলকে আরো বেশি দানব বা দৈত্যে পরিণত করেছে, এমন সুযোগ হয়তো সে পাবে না। তার কারণ সাম্প্রতিক সময়ে যেই মানে নানাভাবে হেনস্থার শিকার হয়েছে ইসরায়েল, তারা যেইভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইরানের দ্বারা, বা ইরানের দ্বারা যেভাবে যুক্তরাষ্ট্র ক্ষয়ক্ষতি হওয়ার পরে যুক্তরাষ্ট্র যেভাবে ব্যবস্থা নিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, একের পর এক ইসরায়েলের কাছ থেকে নিজেদের সম্পর্ক গুটিয়ে নিয়েছে, বন্ধুত্ব গুটিয়ে নিয়েছে। এদিক বিবেচনা করলে বলা যায় যে ইসরায়েলের প্রেসিডেন্ট আলা যেই হোক, তাকে অবশ্যই মুসলিমদের যে দেশগুলো আছে যারা আসলে পৃথিবীর বুকে মানে নিজেদেরকে শক্ত অবস্থানে রেখেছেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলতে হবে। আপনি ইরাকের কথা বলতে পারেন, সৌদি আরবের কথা বলতে পারেন, মিশরের কথা বলতে পারেন, সিরিয়ার কথা বলতে পারেন, এমনকি এই যে যুদ্ধ পরিচালিত হচ্ছে শক্তিধর রাষ্ট্র ইরান, ইরানের সাথে পর্যন্ত সুসম্পর্ক কিংবা নেগোসিয়েশন করে চলতে হবে। এটা আসলে মুসলমানদের জন্য বিশাল বিজয়, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। সাম্প্রতিক সময়ে আরো একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা মিডিয়াকে যেভাবে ব্যবহার করত বা যেভাবে এই বিশ্ববাসীর কাছে এই সংবাদগুলো তুলে ধরতো, সেই ব্যাপারে তারা এখন আর আগের মতো সুবিধা করতে পারছে না। কারণ মিডিয়ার মাধ্যমে তারা অনেক কিছু ক্যাপচার করতো, কিন্তু এই মিডিয়া যদি এখন তাদের দখলে থাকতো বা মিডিয়ার মাধ্যমে সবকিছু করা যেত, তাহলে কিন্তু ইরানকে আরো আগেই কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে লন্ডভন্ড করে দিত। এই মিডিয়ায় কিন্তু মানে গত দশকের পর দশক, বছরের পর বছর আমাদের সামনে প্রচার করেছে যে এই যুক্তরাষ্ট্র হলো এই পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার। তাদের কথাই এই পৃথিবীর বুকে শেষ কথা। তাদের কথার উপরে কেউ কথা বলতে পারে না। তার অনেক প্রমাণও কিন্তু আমরা পেয়েছি। যেমন এই যে যুদ্ধের প্রথম দিকে খেয়াল করা দেখা গেছে যে ইরানের প্রেসিডেন্ট আয়াত আলী খামেনিকে হত্যা করা হয়েছে। তখন আমরা ভেবে নিয়েছি যে ইরান হয়তো আর বেশি দিন টিকে থাকতে পারবে না এই যুদ্ধের ময়দানে। তারপর আপনার বলা যেতে পারে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা বলা যেতে পারে, যাকে তারা বিচারের নামে হত্যা করেছে। তারপর বলা যেতে পারে যে লিবিয়ার প্রেসিডেন্ট জেনারেল গাদ্দাফির কথা, যাকে তারা সন্ত্রাস আখ্যায়িত করেছে, ক্ষমতাচ্যুত করেছে। ধারণা করা হয় এই যুক্তরাষ্ট্রের কথাতেই তাকে হত্যা করা হয়েছে। এমনকি এই যে মাত্র কয়েক মাস আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাদের দেশ থেকেই কিন্তু মার্কিন সেনারা কিন্তু কিডন্যাপ করে ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে। এইগুলো অনেক কিছুই কিন্তু প্রমাণ করে যে হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কথাই শেষ কথা, যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার। কিন্তু এই যে যুদ্ধ সংগঠিত হলো ইরান এবং যুক্তরাষ্ট্রের, কিংবা ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে, যেখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একদিকে এবং ইরান একা একদিকে লড়েছে, এই যুদ্ধ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই পৃথিবীর বুকে যে আমাদের এতদিন মিডিয়া পুতির বুলি শিখিয়েছে যে একমাত্র সুপার পাওয়ার আমেরিকা, একমাত্র সুপার পাওয়ার আমেরিকা, এই কথাটা আসলে ভুল। এখন আমরা নতুন আরেকটা সুপার পাওয়ার সম্বন্ধে জানলাম, সেটা হলো ইরান। যদিও মাত্র একটা জানলাম, এছাড়া আরো সুপার পাওয়ার এই পৃথিবীর বুকে অবশ্যই আছে। আমরা উত্তর কোরিয়ার কথা বলতে পারি, আমরা চীনের কথা বলতে পারি,
আমরা রাশিয়ার কথা বলতে পারি, সেগুলো আমরা সাইডে রাখলাম। যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ লেগেছে, নিঃসন্দেহে বলতে পারি যে এই পৃথিবী মানে মানে এখন যে চুক্তি হচ্ছে, যেমন চুক্তিটা তো যুক্তরাষ্ট্রের স্বেচ্ছায় হচ্ছে না, এই চুক্তিপত্রটা হলো যুক্তরাষ্ট্রের একটি আত্মসমর্পণ পত্র। তারা আত্মসমর্পণ করেছে ইরানের কাছে, এই যুদ্ধে জয়যুক্ত হয়েছে ইরান। এতেই বোঝা যায় যে আগামীদের যে বিশ্ব রাজনীতি, এটা অনেকাংশে নিয়ন্ত্রণ করবে ইরান। যদিও খুব একটা সহস্ত হবে সেটা বলা যাবে না, কারণ অবশ্যই যুক্তরাষ্ট্র শক্তিধর রাষ্ট্র নিঃসন্দেহে। ইসরায়েলকেও তারা তৈরি করেছে তাদের বন্ধু, তাদের শাখা বলা যেতে পারে যুক্তরাষ্ট্রের। তারাও কিন্তু অশক্তিশালী রাষ্ট্র বলা যায়, কারণ এই যে তারা দানব হয়ে উঠেছে, যুক্তরাষ্ট্রই তাদের মিলিটারি সাপোর্ট দিয়েছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছে। এতে করেই তো তাদের নিজের তো সামর্থ্য ছিল না, তাদের যুক্তরাষ্ট্রের জন্যই তো তারা এভাবে গড়ে উঠেছে। আর মিডিয়া আমাদেরকে এতদিন এগুলো শিখিয়েছে, কিন্তু এটা আসলে এই যুদ্ধের মাধ্যমে আমাদের বিশ্ববাসীর কাছে ভুল প্রমাণিত করেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।